গতকালকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় তাপমাত্রা উঠে গিয়েছে 42 ডিগ্রি, কোথাও উঠেছে 43 ডিগ্রি সেলসিয়াস। আজকে শনিবার চাঁদি ফাটা গরম পড়বে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। তবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আগামী সোমবার অথবা মঙ্গলবার নাগাদ, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কতটা পরিবর্তন হবে, কোথায় ঝড় বৃষ্টি হবে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। গরমে পুড়ছে গোটা রাজ্য, চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার এবং রবিবার চরম তাপপ্রবাহ চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, পুরুলিয়া জেলাতে প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হলুদ সতর্কতার পাশাপাশি অরেঞ্জ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলি, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রাজ্যে বিভিন্ন জেলার তাপমাত্রা কেমন থাকতে পারে? সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল তাপমাত্রা ছিল বাঁকুড়ায় 42.4 ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ার তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে সেই তাপমাত্রা 1 ডিগ্রি করে ফের বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসানসোলে তাপমাত্রা ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস, যা আজকে 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যানিংয়ের তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, যা রাজস্থানকে হারাচ্ছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। ক্যানিংয়ের তাপমাত্রা 40 ডিগ্রি। সল্টলেক, যা কলকাতার একদম সংলগ্নে অবস্থিত, সল্টলেকের তাপমাত্রা রয়েছে 40.8 ডিগ্রি সেলসিয়াস। দমদমের তাপমাত্রা রয়েছে 40.8 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল। আজকে সেই তাপমাত্রা 41 ডিগ্রি পৌঁছতে পারে এবং আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 40-এর জায়গায় 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। অর্থাৎ তাপপ্রবাহ যে চলছে সমগ্র দক্ষিণবঙ্গে, এটা দেখে আমরা বুঝতে পারছি। আসানসোলের তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4.7 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা মেদিনীপুরে দেখতে পাচ্ছি 43.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 6.6 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। ঝাড়গ্রামের তাপমাত্রা গতকাল ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেই তাপমাত্রা 42 ডিগ্রি পৌঁছতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়েছে সাধারণ মানুষকে সতর্ক থাকার পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাসে বলেছে যে আপনারা 11টা থেকে 4টে পর্যন্ত বাইরে না বেরোনোর পরামর্শ। 11টা থেকে 4টে পর্যন্ত একান্তই যদি বার হতে হয় তাহলে সঙ্গে রাখুন ছাতা, কাছে রাখুন জল এবং পাতলা হালকা জামা কাপড় পরুন। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা সুখবর। উত্তরবঙ্গে এখনও বৃষ্টিপাত চলছে। সোমবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে কিছুটা পরিবর্তন হবে। উত্তর 24 পরগনাতেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবারও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে তাপপ্রবাহ থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই 10 জেলাতে আগামী মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে যখন বজ্রপাত হবে তখন সাধারণ মানুষকে বাইরে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের পাহাড়ি 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, এখানে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, এখানেও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে আজকে 24 ঘন্টার মধ্যে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় উত্তরবঙ্গের এই নিচের সমতলের 3 জেলা গরম ও অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। সেই সঙ্গে আরও জানিয়েছে আবহাওয়া দপ্তর এখানে তাপমাত্রা আজকে 40 ছুঁই হতে পারে, বিশেষ করে মালদায়। এখানে ভ্যাপসা গরমের পাশাপাশি 40 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল যেখানে তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, তাপপ্রবাহের সতর্কতা জারি হবে আজ থেকে মালদাতে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহের সতর্কতা জারি না হলেও তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে এমনটা আবহাওয়া দপ্তরের। অন্যদিকে এবারে যাই উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের যে তাপমাত্রার কথা জানালাম, অর্থাৎ তীব্র তাপপ্রবাহ চলছে। আগামীকাল আরও 1 ডিগ্রি করে তাপমাত্রার বৃদ্ধিপাত হবে, অর্থাৎ
বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 44 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে কলকাতা সহ আশেপাশের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর 41 ডিগ্রির পাশাপাশি 42 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অস্বস্তিকর ভ্যাপসা গরমও বজায় থাকবে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো এবার বৃষ্টিপাতের খবর বলতে ওই জানালাম উপকূলীয় গাঙ্গেয় উপকূলীয় জেলাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তবে সেটা সোমবার অথবা মঙ্গলবার নাগাদ। তবে এখন কোনো পূর্বাভাসে জানানো হয়নি যে বৃষ্টিপাত হতে পারে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও রয়েছে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সিকিমেও, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাদাখ এবং উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীরে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। শুষ্ক আবহাওয়া থাকবে একদম, এমনটা জানিয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। এখানে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে কয়েকটি রাজ্যে, বিশেষ করে উত্তরপ্রদেশের কিছু কিছু জায়গা এবং অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গা, এবং তাপপ্রবাহের সতর্কতা জারি রাখছে পশ্চিমবঙ্গ এবং বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। এখানে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। তবে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কর্ণাটক, কেরালা, গোয়া। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুষ্ক আবহাওয়া থাকবে তামিলনাড়ুতে, বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে তেলেঙ্গানার শুধুমাত্র হায়দ্রাবাদের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আজকে দুপুরে পরে, এমনটা আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি। তাহলে এক কথায় ভারতের কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকবে জানালাম। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও রয়েছে সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে। এখানে তাপমাত্রা আজকে, বিশেষ করে সিলেটের তাপমাত্রা আজকে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম রয়েছে। অন্যদিকে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এখানে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে সবচেয়ে বেশি তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে রাজশাহী এবং মাহেরপুরে। এখানে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি পৌঁছতে পারে মাহেরপুর এবং রাজশাহীতে। অন্যদিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এখানে তাপপ্রবাহের সতর্কতা জারি না হলেও মৃদু তাপপ্রবাহ চলবে এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া দপ্তরের। বিশেষ করে ঢাকা বিভাগে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এখানে সর্বোচ্চ তাপমাত্রাও থাকতে পারে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। তাহলে এক কথায় বাংলাদেশের আবহাওয়ার কথা বলি। সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রামে। অন্যদিকে সর্বোচ্চ তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে তীব্র, সেটা হলো মাহেরপুর এবং রাজশাহীতে। হালকা মৃদু তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল। রংপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি না থাকলেও মৃদু তাপপ্রবাহ চলবে এমনটা পূর্বাভাস। রংপুর, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রয়েছে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই ছিল এখনকার সকালের আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।